লাগাতার এলাকায় হাতির হানা, ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়িতে হাতির হানা, এবার ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা। পড়ুয়াদের নিয়ে মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা। শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছে। মিড ডে মিলের ঘর ভেঙে সেখান থেকে চাল ডাল খেয়ে যাচ্ছে হাতি। এর জেরে মঙ্গলবার থেকে স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে রয়েছে। মঙ্গলবার রাতেও স্কুলের কাছে হাতি আসে। স্কুলে এভাবে হাতির হানা চলতে থাকায় আতঙ্কে স্কুলে বাউন্ডারি ওয়ালের দাবি করে আসছেন অভিভাবকেরা। অবিলম্বে বিডিওকে স্কুলে আসার দাবি করেছেন অভিভাবকেরা। বুধবার সকালে বাউন্ডারি ওয়ালের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। এরপর মাঠেই পড়ুয়াদের ক্লাস শুরু করেন শিক্ষিকারা। খবর পেয়ে এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিও স্কুলে আসেন, কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সাথে। পাশাপাশি এদিন ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারও স্কুলে যান। তিনি জানান, রোজ রাতে এলাকায় হাতির আনাগোনা রুখতে নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। এদিকে ওই স্কুলে কবে থেকে মিড ডে মিল শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবারও একবার আপনাদের জানাবো, রাজ্যে যেখানে শিক্ষা দুর্নীতি, শিক্ষার বিভিন্ন রকম ছবি উঠে আসছে, যে ছবিগুলো কাঙ্ক্ষিত নয়, ঠিক সেই সময়ই লাগাতার স্কুলে হাতির হানা। আর এবার ক্ষোভে স্কুলেই তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়িতে ঘটল এই ধরনের ঘটনা। আর এবার ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকেরা। পড়ুয়াদের নিয়ে এরপর মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা। আর এই ঘটনায় শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছে। আর মিড ডে মিলের ঘর ভেঙে সেখান থেকে চাল ডাল খেয়ে যাচ্ছে হাতি। এই ঘটনা ঘটছে প্রায়শই। আর এর জেরেই মঙ্গলবার স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে স্কুলের কাছে হাতি আসে। স্কুলে এভাবে হাতির হানা চলতে থাকায় আতঙ্কে স্কুলের বাউন্ডারি ওয়ালের দাবি করে আসছেন যে অভিভাবকেরা, তারাই বিডিওকে আসার দাবি জানিয়েছেন স্কুলে। এবং বুধবার সকালে বাউন্ডারি ওয়ালের দাবিতেই তারা স্কুলে এসে তালা ঝুলিয়ে দেন। এরপর মাঠেই পড়ুয়াদের চলছে ক্লাস। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। এবার আবার জঙ্গলে ফিরে দিতে পারি। হাতি তো সম্পদ, এটা এটা সরকারি সম্পদ। হাতি শুধু হাতি আমার নয়, আপনাদের সকলে। আরেকটা ব্যাপার যে মানে দিনের বেলাতেও তো স্কুল চলে, এবার যথারীতি এখানকার যে প্যারেন্টসরা আছে আতঙ্কে থাকে। তো এবার যখন স্কুল চলবে তখনও কি আপনারা এখানে গার্ড? দিনের বেলা এখনো পর্যন্ত হাতি এখানে আসেনি। সাধারণত দিনের বেলা গরম, তো ওরা একটু যেখানে ঠান্ডা ছায়া এবং শীতল জায়গা জলাশয়ের কাছে থাকতে ভালোবাসে। আমরা তো অনেক বছর থেকেই তো আমরা আতঙ্কিতই আছি, ভয়ে আছি। কেউ তো কারো কথা শুনতেছে না, কেউ এই কান দিয়ে ঢুকাচ্ছে, এই কান দিয়ে বের করতেছে। এত জোর হাত করতেছি, মিনতি করতেছি, ভিক মাংতেছি, কিচ্ছু পাচ্ছি না। একটা আশাও পাচ্ছি না যে আমাদেরকে আশা শুধু দিয়ে যায়, কিন্তু পূরণ হচ্ছে না। এর আগেও হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে দেখো, কালকে এরকম হয়ে গেছে। আজকে যে বাচ্চারা দুপুরবেলা টিফিন করবে, তার ব্যবস্থা কই? কেউ আসছে, কেউ বলছে একবারও, কেউ কিচ্ছু বলে নাই। খাওয়ার দিব, কালকে বাচ্চারা সারা দিন না খাইছিল, কিন্তু केव एक बार भावलो ना बाच्चादेर जोन्नो किछु निये जाए मारा गुड़े। नमस्कार, आप सबको धन्यवाद। अभी भी देखिए आप यहाँ का माहौल जो गर्मा गर्मी चल रहा है, पेरेंट्स लोग नहीं मान रहे। मैं उन लोग को समझाने की कोशिश कर रही हूँ कि कल एसआई साहब आए थे, कुछ लिख कर दिए कि हाँ ये काम शुरू होगा बाउंड्री का, फिर भी वो लोग विश्वास नहीं कर रहे। जब तक वीडियो सर आके खुद यहाँ पर बात नहीं करेंगे, हम लोग आंदोलन नहीं रुकने वाला है। यहाँ बाउंड्री का बात ही नहीं हो रहा, खाली मिड डे मील का बात हो रहा है बोल के अभी भी हमसे गुस्सा कर रहे हैं और बार बार बोल रहे हैं कि बीडीओ ऑफिस घेराव करने चाहेंगे। बहुत दिन से बोल रहे हैं, फिर भी हम बोल रहे हैं नहीं, अभी ठीक नहीं है जाने के लिए। समझा रही हूँ वो लोग को, लेकिन अभी गार्जियन बहुत गुस्से में हैं। कल भी उन लोग बीडीओ सर आएंगे बोल के वो लोग बैठे थे। इसका कुछ मिला? इसका तो अभी हम लोग नहीं बोल सकते। अभी जब तक ये गेट किचन नहीं बनेगा तब तक तो मिड डे मिल बनना भी पॉसिबल नहीं है। अभी এদিকটা ভেঙেছে, এটা রিপিটেডলি ভাঙছে। ওপাশে ভেঙেছে, উইন্ডোটা ভেঙেছে, ভেঙে ওরা তো খাবার দাবার পাচ্ছে না। জঙ্গল তো অর্ধেক সাফ হয়ে গেছে, জানেনই তো সব এইরকম। তো এখানে আর এইখানে বরাবরই অত্যাচার করে,
তো এর আগে রেঞ্জার সাহেব ইয়ে করেছিলেন, সোলার ব্যারিকেডের ব্যবস্থা করেছিলেন, করার পরে সেগুলো উঠিয়ে নিয়ে চলে গেছেন। হাতির উপদ্রব থেকে বাঁচার জন্য তো এটাই একটা কাজ, ফরেস্ট থেকে তাড়িয়ে দেয়, তো তাড়ানোর ব্যবস্থা আছে। মানে ফেন্সিং একবার হয়েছে, বারবার তো করতে পারবেন না, ওনাদেরও তো একটা ফান্ডিং এর ব্যাপার থাকে।